الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين وقال الله تعالى ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون আজকের জলসার সুযোগ্য নির্বাচিত সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় তোলাবে আজিজ অত্র প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রমকারী কমিটিবৃন্দ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আর বিশেষ করে প্রতিষ্ঠানের প্রোগ্রাম মানে এই 1 বছরের প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে বাকি 1 বছর প্রতিষ্ঠানটি চলা মানে অবশ্যই আদায়ের একটা ব্যাপার থাকে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু ঠিক সময়ই হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা ছিল
তারপরেও যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি প্রস্তুতি গ্রহণ করবেন। আমিও শেষের দিকে কিছু আপনাদের কাছে চাইবো, তখন দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি আমরা যা কিছু শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ কথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে ওহীর মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছি। আমি মনে করি যে একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা যদি অর্জন করতে চায়, তাহলে পৃথিবীর কোন সিলেবাস অধ্যয়ন করলে তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ হবে না, কখনোই সম্ভব নয়। তার একটা সিস্টেম আপনি একে দেখালে বুঝতে পারবেন। এই তোমরা এত এত কথা বলছো কেন? তুমি যদি একাই বকো তাহলে আর কি হবে, বেশি বকো না, চুপচাপ মেরে বসো। মাধ্যমিক পাশ করার পরে দেখবেন সরকারিভাবে একটা সিস্টেম চালু করা আছে। একটা ছাত্রকে বলা হয় যে তুমি কোন বিষয়ে পড়াশোনা করবে, কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ অঙ্কে, কেউ সায়েন্সে, তাই না? একটা দিক তাকে দিয়ে দেওয়া হয়, সেই দিকের তুমি স্পেশালিস্ট হিসাবে গণ্য হবে। ঠিক যেমন দেখবেন কানের ডাক্তার আলাদা, চোখের ডাক্তার আলাদা, হার্ট স্পেশালিস্ট, কেউ আপনার ব্রেনের ডাক্তার, কেউ আপনার সুগারের স্পেশালিস্ট। একটা কানের ডাক্তারকে যদি বলা হয় যে একটা পেটের কিডনিতে পাথর হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে, এর পক্ষে সম্ভব নয়। সম্ভব না। তার মানে পৃথিবীতে এমন কোন একটি সাবজেক্ট নেই যে সাবজেক্টটা অধ্যয়ন করলে একটা মানুষ এ টু জেড বিষয়ের জ্ঞান উপলব্ধি করতে পারবে বা অর্জন করতে পারবে, এরকম পৃথিবীতে কোনো বই আজ পর্যন্ত আসেনি। কিন্তু একটি মাত্র কিতাব আছে, তার নাম আল কোরআন। একটা মানুষ যদি মনে করে আমি জ্ঞানী হব, আমি মহাকাশ সম্পর্কে জানবো, কোরআনের ভিতরে পাবেন। একটা মানুষ যদি বলে যে আমি বৈজ্ঞানিক হব, এর ভিতরে পাবেন। যদি একটা মানুষ যদি বলে যে আমি এই মুহূর্তে মানে অর্থনৈতিক ব্যাপারটা জানবো, আপনি এর ভিতরে পাবেন। যদি মনে করেন যে সুস্থভাবে কিভাবে একটা সমাজকে পরিচালনা করা যায়, এই পদ্ধতিটা আমি কোথায় গেলে সঠিক পাবো, এর ভিতরে পাবেন। এর ভিতরে পাবেন ছোটদের প্রতি ভালোবাসা, বড়দের প্রতি শ্রদ্ধা, পারিবারিক জীবনের সুন্দর একটা পরিকাঠামো গঠন করা, এ টু জেড বিষয় পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানা লিকুল্লি শাই। প্রত্যেক বিষয় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে বর্ণনা করে দিয়েছি। আমরা পবিত্র আল কোরআন থেকেই কথা শুনবো ইনশাআল্লাহ। আর যেগুলো শুনবো সেগুলো আল্লাহ তুমি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। যদিও আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো, হয়তো এর থেকে অনেক খারাপ হতে পারত, প্যান্ডেল উড়িয়ে নিয়ে চলে যেত, এরকম হতে পারত। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ নিশ্চয়ই এতে কোনো উপকার রেখেছে, এটা আমরা মনে করব। কেউ নিরাশ হব না, খারাপ কিছু ভাববো না, কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা ওটা আসবেই। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল লিন-নাস। পবিত্র আল কোরআন পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ এর থেকে সঠিক রাস্তা খুঁজে পাবে, তাই এতে আছে প্রতিটা মানুষের জন্য হেদায়েত। কি বললাম বুঝলেন? আচ্ছা, এখানে আলেম ওলামারা তো অনেকেই আছেন, প্লাস আমার থেকেও সবাই বড় আলেম। আমি অল্প বিদ্যাতে যা বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করছেন নাস, মানুষ্য জাতির হেদায়েতের একটি কিতাব।
এখানে হিন্দু, মুসলিম, ইহুদি, হাঁড়ি, জুয়ার, চামার, বাগদি, কে হানাফি, কে সাফি, কে মালিকি, কে ফারাইজি, কে দেওবন্দি, জামাত ইসলামী, পাথর চাপড়ি, আজমিরি, কাশ্মীরি, যত দল মত আছে, যা আছে, কাউকে আল্লাহ তাআলা টার্গেট করলেন না, ডাইরেক্ট বললেন মানুষ, মানুষের জন্য। তাহলে আমি 2-3 বার কথাটা রিপিট করলাম, তারপরেও আপনাদেরকে জিজ্ঞাসা করছি, কোরআন এসেছে কাদের জন্য? মানুষের জন্য, তাই না? এইবার একটা কথা আপনাকে বলি, আচ্ছা বলুন তো, মানুষ সব সময়তেই মানুষ থাকে? থাকে? থাকে না। আপনাকে দুটো একটা বাস্তববাদী লোক, তো আমি বাস্তব কথা বললে বুঝতে পারবেন। আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি কেটে যে জায়গাটা রাখে পাড়া গ্রামের মেয়েরা, ওটার নাম কি? বটিতে তরকারি রাখে? কথাটা বুঝে বলুন। আমি বলছি সবজি কেটে যে পাত্রেতে রাখে ওটা কি বলে? ঝুড়ি, ঝুড়ি, ঠিক ঝুড়ি, ওই ঝুড়িতে রাখে। তা আপনার বাড়ির একটা ছাগল ছিল, কুরবানিতে বসেছিলেন আপনি, ওই ছাগলটা এসে বারবার ঝুড়িতে সবজি মুখে নিয়ে পালিয়ে যাচ্ছে। আচ্ছা আপনার স্ত্রী কখনো রাগ করে বলে, তুই ছাগল না ওয়া ছাগল, এটা বলে না? একটা চাষি মাঠে লাঙল লাগাচ্ছে, গরুটা টানতে টানতে আর যেতে পারছে না, চাষি গরুটাকে মারে আর বলে, এই গরু তুই গরু হ, এই কথা বলে না তো? না। অথচ আমি এখানে বসে আছি, আর এই যে লোকটা আমার পাশে আছে বারবার আমাকে গুতা মারছে, বারবার গুতা মারছে, তা আমি কি বলবো? সালাম মানুষ না অমানুষ রে, বলবো কি বলবো না? তার মানে বোঝা যাচ্ছে গরুকে গরু হতে গেলে কিছু উপার্জন করতে হয় না, ও জন্মসূত্রে গরু। ছাগল ও জন্মসূত্রে ছাগল, কিন্তু মানুষকে মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। কি বললাম বুঝলেন? এবার আপনাকে আর একটা কথা বলছি, মানুষের আবার অনেক কোয়ালিটি আছে। জ্বর, সর্দি, পাতলা পায়খানা, পেটের যন্ত্রণা, যারা ওষুধ দেয় তাদের কি বলে? ডাক্তার। আপনার তো ভালো বুদ্ধি আপনার, ডাক্তার। তা ডাক্তার এই যে পেশাটা, এটা ভালো না খারাপ? ভালো, মানুষের কল্যাণ হয় অনেক, তাই না? এটা ভালো। আচ্ছা আপনাদের স্কুলে যিনি মাস্টারি করেন, ওনাকে সবাই স্যার বলে, এই স্যার উপাধিটা এটা ভালো না খারাপ? ভালো। এখন জলসা শুনতে এসে সেলুয়া মাদ্রাসা থেকে একটা লোক নতুন একটা সাইকেল চুরি করে নিয়ে চলে গেছে, তার নাম কি? চোর। আচ্ছা এ ভালো না খারাপ? খারাপ। আচ্ছা আর একটা বলি, একটা লোক মাদ্রাসার 4-5টা পায়খানা বাথরুম পরিষ্কার করার জন্য ভর্তি হয়ে গেছে, লোক ডেকে এনেছে, বহরমপুর থেকে 4জন 4টে ঝেঁটার বালতি নিয়ে এসেছে, ওদের কি বলে? ব্যথর। এরা ভালো? অবশ্যই ভালো, এরা জনগণের উপকার করে, ওদের থেকে ভালো আর পৃথিবীতে কেউ নেই। ওরাও ভালো, কিন্তু উপাধিটা একটু শুনতে খারাপ, তাই না? এবার আপনাকে আবার প্রথম থেকে বলছি, মাস্টার, ডাক্তার, চোর, মেথর, গুন্ডা, চিটিংবাজ, যত উপাধি আছে, এরা মানুষ সবাই না, আলাদা আলাদা এক একটা প্রাণী, সবাই মানুষ। তার মানে এক একজনের কর্মের পরিবর্তনে তার উপাধির চেঞ্জ হয়েছে, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছে, তবে এই মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কর্মের কারণে, বিভিন্ন তার আখলাক চরিত্রের কারণে বিভিন্ন নাম দিয়ে এই মানুষকেই কোরআন মাজিদ আবার ডেকেছেন। দেখেছেন না? প্রমাণ এই দেখুন, আপনাকে বলি, কোরআনে আছে কাফিরুন, কাফের আছে না? কাফিরুন। তারপরে আছে মুশরিকুন, আছে আছে, মুনাফিকুন আছে, আবার আছে মুমিনুন, মুত্তাকিন, মুফলিহুন, এসব আছে না? আচ্ছা কাফের, মুশরিক, মুনাফিক, সালেহিন,
মুফলিহুন, মুত্তাকিন, এই যত উপাধি আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, এগুলো কি আলাদা আলাদা প্রাণী না সবাই মানুষ? সবাই মানুষ। ঠিক এখানে যেমন মর্যাদা ডিফারেন্স, ডাক্তারের মর্যাদা আলাদা, মেথরের মর্যাদা আলাদা, এখানে যেমন স্কুল মাস্টারের মর্যাদা আলাদা, চোরের মর্যাদা ধুমধাম খুশি, তাই না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা শব্দের ব্যাপারে নিজেই তাফসীর করে দিয়েছেন আল্লাহ, যে এরা এরা কারা। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কিছু কিছু উপাধি দিয়েছেন খুব ভালো, যেমন মুমিনুন ভালো না? ভালো। মুনাফিকুন ভালো না? মুনাফিকুন ভালো না? খারাপ? কইছে খারাপ। মুনাফিক চিনেন? একটা একটা শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই। আবহাওয়া খারাপ, খুব চটপট করে বলছি আমি। এক, মুনাফিক চিনেন? চিনেন না? আমি আপনাকে বলে দিয়ে যাই মুনাফিককে। এক, এখানে আলেম ওলামারা আছেন, ভালো করে জানেন, এইখান থেকে তিন দিকে তিনটে রাস্তা গেছে। একটা গেছে ডোমকল, একটা গেছে ওই আপনার ভাকুরির মোড়ের দিকে, আর একটা এদিক দিয়ে ধরে গেছে, ধরে নেন লালগোলার দিকে চলে গেছে। এই মোড়টাকে আপনারা কি বলেন? তিন মাথা, চৌমাথা, তাই না? এরকম বলি না? বলি। তিন মাথা মানে যেদিকে তিনটে রাস্তা গেছে, চৌমাথা মানে যেদিকে চার দিক দিয়ে যাওয়া যায়। এই যে চৌমাথা বা তিন মাথা, আরবিতে এই শব্দটা বা এই জায়গাটার নাম হচ্ছে নিফাক। নিফাক মানে এই যে এটা হচ্ছে একটা রাস্তা, চৌমাথা, মুখটা। এখান থেকেই কথা বলা যাবে মোমেনের ব্যাপারে, এখান থেকেই কথা বলা যাবে বেঈমান হওয়ার জন্য, এখান থেকেই কথা বলা যাবে মিথ্যা, এখান থেকেই কোরআন তেলাওয়াত, এখান থেকেই পড়ে দুর্নাম, এখান থেকেই মানে গীবত পরনিন্দা। এই জায়গাটাকে বলা হয় কি? নিফাক। যেখানে একই ব্যক্তির ব্যাপারে ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন সময়ে ভিন্ন কথা বলে, এ হচ্ছে পাক্কা মুনাফিক। একই ব্যক্তির ব্যাপারে শুধু একটুখানি ডিফারেন্স করে দুই রকমের কথা। এরকম লোক আপনাদের সলুয়াতে নেই, আমাদের ওদিকে খুঁজলে পাওয়া যায়। যেমন আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি। ফজরের নামাজ পড়ে মুসল্লি বার হচ্ছে, চাচা ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা তখন বলছে 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো ইমানদার লোক আর আপনার মতো কণ্ঠস্বর এর পূর্বে আমাদের মসজিদে কোন ইমাম হয়নি। চাচা বলছে ফজরের নামাজের পর। এখন ইমাম সাহেবের স্ত্রীর মারাত্মক শরীর খারাপ, এমার্জেন্সি, বহরমপুর হাসপাতালে ভর্তি। ও কাউকে ছুটি টুটি না নিয়ে চটাম বাড়ি চলে গেছে। যে হাজী সাহেব ফজরের নামাজের পরে সালাম করে বলছিল আপনার মতো কণ্ঠস্বর ভালো না, আপনি পাক্কা ইমামদার লোক, আপনার মতো ইমাম সাহেব হয় না, সত্যি আপনার খুব সুন্দর সুনাম গ্রামে হাবিজাবি অনেক কিছু নাম কাম করছিল। ও জোহরের সময় হাজী সাহেব এসে দেখছে ইমাম সাহেব নাই, আর কাউকে বলেও যায়নি। হাজী সাহেব তখন নিজে নিজে নামাজটা পড়ে মসজিদের বাইরে এসে বলছে সব ভালো, হুটহাট করে চলে যাচ্ছে, পাল্টে দিলে হয় না? এ হচ্ছে পাক্কা মুনাফিক। একই পাক্কা মুনাফিক। একই ব্যক্তি জোহরের সময় একরকম বলছে, ফজরের সময় একরকম। একই মুনাফিক। মুনাফিকের সাধারণত দুনিয়াবি দৃষ্টিতে যদি আপনি দেখতে চান, এর মুখে হয় মধু আর অন্তরে বিষ। একই মুনাফিক। বাহ্যিক দৃষ্টিতে মুনাফিক দেখবেন কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতু। মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে তিনটে গুণ। কত গুণ? তিনটা। এক, কথা বললে মিথ্যা কথা বলে। দুই, ওয়াদা করলে খেলাপ করে। তিন, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। আর একটা রাওয়ায়াতে হাদিস এসেছে যে ঝগড়া মারামারি অশান্তি কিছু হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। এটা হচ্ছে মুনাফিক। মানে উপরে দেখতে পাবেন তার গুণগুলো। এখন সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, কোন লোক যদি মিথ্যা কথা না বলে, কোন লোক যদি ওয়াদা খেলাপ না করে, কোন লোক যদি তার আমানতের রক্ষা করে,
কিন্তু লোকটা ঝগড়া করলে গালাগালি দেয়। তিনটে গুণ তার ভিতরে নেই, একটা গুণ আছে, ও কি মুনাফিক। ঘটনা ঠিক এরকম, ছোটবেলাতে আমাদের মা চাচিরা বলতো যে ফোঁড়া হলে ফোঁড়া টিপে তার ভিতরে একটা বীজ থাকে, বীজ বার করে দিতে হয়। ওরে বীজ যদি না বার করিস ওই ফোঁড়া আবার অন্য পাছাতে গিয়ে উঠবে, বলতো না? আর এখনো মা চাচিরা তাই বলে, তাই না? তার মানে বীজ না বার করলে ও আবার অন্য জায়গাতে গিয়ে উঠবে। তা ঠিক তেমন ওর ভিতরে একটা মুনাফিকের গুণ রয়েছে, মানে ওর ভিতরে মুনাফিকের বীজ রয়েছে, বীজটা তুলে ফেলতে হবে। ভালো করে বুঝে নেন অন্তরের দিক দিয়ে মুনাফিককে। তারপরে এখনো তো মূল কথা আসিনি আমি, এখন সবে জমি রেডি হচ্ছে। চলুন অন্তরের দিক দিয়ে মুনাফিককে আল্লাহ তাআলা বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। দল দল লোক, দল দল তারা এসে আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিয়ামতকেও বিশ্বাস করি, আপনাকে রাসূল এবং নবী বলে মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দলবদ্ধ মানুষদের ব্যাপারে সার্টিফিকেট দিতে গিয়ে বলছেন ওমা কুম বিমুমিনিন, একজনও কোনো মুমিন নয়। আপনার কাছে ঈমানের স্বীকৃতি দেয়।